Kerala is called God's own country or a heaven on earth. Backwaters of Kerala are so much beautiful. চলো তাহলে একটু কেরালা থেকে না হয় ঘুরেই আসি। কেরালা যাচ্ছি একসাথে বড়মা ট্রাভেলস আবদপুর শালিমারে আছে। আমাদের ট্রেন রাত 12টায়, তারপরে সপ্তাহে এরপরে তুলে ধরতে থাকবো। তোমরা আমার সঙ্গে ব্লগটা দেখতে থাকবো। লেটস গো। 11:30 বাজছে। আমাদের সিট একটু আলাদা আলাদা জায়গায় পড়ে গেছে, মানে আমাদের 19, 20 আর 12, বাবার ওইখানে 12, আমার মায়ের এখানে 19, 20, এই যে এইখানটাতে। আমরা এখন কোয়েম্বাটোর, এটা কোয়েম্বাটোর। আজকে আমরা নামবো বিকেল 5টা, 2 ঘন্টা ট্রেন লেটে চলছে। বাবার আলাদা জায়গায় সিট পড়েছে, এখন বাবার জন্য বসতে এসছে। আমাদের 3 জনের বাবার আলাদা জায়গায়, আমার মায়ের দারুণ এক্সপেরিয়েন্স, খাওয়া দাওয়া একদম মানে ফাটাফাটি। মানে এখন পর্যন্ত অভিজ্ঞতা ভালোই। কি অভিজ্ঞতা হবে জানি না। তো আমরা 10-15 মিনিট পর নেমে যাবো। আমরা চলে এসেছি প্রায়, আমরা এর্নাকুলাম স্টেশনে নামবো। আমাদের 2-2.5 দিন ধরে 2 দিন ট্রেনের জার্নি শেষ, এরপর আমাদের শুরু হবে এখানের জার্নি। আমরা এর্নাকুলামে নেমে এই হোটেলটাতে আমাদের সবাইকে নিয়ে আনা হয়েছিল, এখানেই আমরা রাতটা স্টে করেছিলাম। নেক্সট ডে মর্নিং থেকে শুরু করা যাক এবার। আর আমরা আজকে এর্নাকুলামে আছি। কালকে আমরা সন্ধ্যাবেলায় এখানে নেমে গেছি, এখানে হোটেলে রাতে স্টে করলাম। আর আজকে এখানে এর্নাকুলামের যে সাইট সিইং, কোচিন সাইট সিইং, সেগুলো আমরা দেখবো আর তোমাদেরকেও তার সঙ্গে দেখাতে থাকবো ব্লগে। তো তোমরা আমার সঙ্গে পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখান থেকে আমার ডে 1 ব্লগ শুরু হয়ে যাচ্ছে। লেটস গো। আমাদের টোটাল 20 জনের গ্রুপ ছিল, আর তার মধ্যে প্রথম দিন বাসে এখানে আমাদের সবার সঙ্গে ভালো করে একটু পরিচয় হয়েছিল। বাসে করে একটু যাচ্ছি, সবাই আছে। এই যে এখানে কোচিং হয়ে যাচ্ছে, সাইট সিইং এর জন্য এখন একটু যাচ্ছি। বাসে চেপেছি, সবাই আছে, 20-25 জন এখানে বাসে আছে। এটা হচ্ছে মেরিন ড্রাইভ, আমরা যাচ্ছি। সবাই বোটে চাপবো, এর পেছনে বোটগুলো দাঁড়িয়ে আছে, এক এক করে উঠছি সবাই। আমরা কোচি সিটি ঘুরতে বেরিয়েছি লঞ্চে করে, আমাদের লঞ্চ। আমরা এখন আছি, এখনো বোট শুরু হয়নি, এখন যাবো। বোটে করে বসে আছি, বোটের উপরে উঠেছি, সাইট সিন দেখবো, চারিদিকে শুধু জল, জলের মাঝখানে আরো সবাই আছে, বাকিরা বাকিরাও এসছে আমাদের দেখতে সবাই। অন্ধকার আসছে। তখন আমি একটু কোচিন শহরের জলের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে বাইরের দৃশ্যটাকে একটু উপভোগ করছিলাম আর দেখছিলাম যে সত্যিই তো কত সুন্দর না এই কোচিন। এর মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে কত কী দৃশ্যই না চোখে পড়ছিল। এই জাহাজটা 3000 কন্টেনার নিয়ে দুবাই যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি, ভীষণ হাওয়া দিচ্ছে এখানে। এখানকার বিউটি, সৌন্দর্য খুব সুন্দর। এখন সবাই আছে বোটে, এইদিকে একটা বড় জাহাজ যাচ্ছে, সেইটা সবাই দেখছে, জাহাজটা দুবাই যাচ্ছে। আর এখন বোটে করে এখানকার সৌন্দর্য দেখছি, খুব সুন্দর ভিউ। কেরালার সৌন্দর্য বলে সবাই খুব সুন্দর, তোমরা দেখো কত সুন্দর। লঞ্চের লোকটা আচ্ছা করে অনেক কিছুই ভালো মতো সব আমাদেরকে বোঝাচ্ছিল, কিছু কিছু জিনিস বুঝতে পারছিলাম আর কিছু কিছু তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। যাই হোক, বাবা খুব ভালো করেই বুঝেছিল, যা মনে হলো দেখে। তো চলো দেখা যাক এরপর কি হয়। ভাস্কো ডা গামা চার্চে এসেছি আমরা। আমরা কোচিংয়ে সমুদ্রে বোটে করে লঞ্চে ঘুরে এলাম, বিভিন্ন সাইট দেখে এই ভাস্কো ডা গামা চার্চে এখন এসেছি। ভাস্কো ডা গামা চার্চে এখন এসেছি।
এটা খুব ভালো এখানকার চার্চ, সেইটা দেখতে আমরা এখন যাচ্ছি। গামা চার্চ। চার্চে এখন এসেছি। এই চার্চটা ভীষণ সুন্দর, তবে ভেতরে ঢোকার পর মনটা না কিছুটা খারাপ হয়ে গেছিল। যীশু খ্রিস্টকে কীভাবে মারা হয়েছিল তার প্রত্যেকটা মুহূর্তের যে গল্প, সেটাকেই এখানে একটা একটা করে তুলে ধরা হয়েছিল। আর সেটা দেখেই না মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে গেছিল, কিছু করার। আমরা ন্যাশনাল সাইন ব্যাসিলিকা ভাল্লাপাদম এসেছি। চার্চ তো কি নাম এই চার্চটা? ভাস্কো ডা গামা চার্চ। এই চার্চটা এখন এসেছি, এটা এখানকার খুব ফেমাস চার্চ। কি সুন্দর করে করা আছে, সুন্দর সাজানো, চারিপাশটা খুব সুন্দর, এই যে ওইগুলো পরিবেশও খুব সুন্দর, শান্ত সত্যি। মুন্নার যাওয়ার পথে একটা ঝর্ণা পেলাম, সেই ঝর্ণাটা দেখতে এলাম। ওই দেখা যায় ঝর্ণা, ঝরঝর ঝর্ণা, ঝর্ণা ঝর্ণা তরলিত চন্দ্রিমা, ঝর্ণা ঝর্ণা। এই যে আমরা মুন্নার যাওয়ার পথে এখানে নেমেছি ঝর্ণা দেখতে। আমরা যাচ্ছি মুন্নার, সেখানে দারুণ সুন্দর একটা ঝর্ণাতে। দিন পেরিয়ে প্রায় সন্ধে নেমে এসেছে, আর আমরা এখন বাসে করে চলেছি মুন্নারের পথে। আমরা পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে মুন্নারের দিকে এগিয়ে যাচ্ছি। আর তারপরে এই হোটেলটায় আমরা উঠেছি। শুনেছি মুন্নারের সৌন্দর্য খুবই সুন্দর, তো সেটা এখন দেখতে বাকি। দেখা যাক পরের দিন থেকে আমরা কি কি দেখতে পাই। তো আপাতত আজকে রাতটা আর 2 দিন আমরা এখানেই থাকবো। খুবই ঠান্ডা ছিল মুন্নারে। এখন মুন্নারে আছি, এখন ফ্রেশ ট্রেশ হবো, এখন 2 দিন মুন্নারে থাকবো। ব্লগটা আমি এখানে এন্ড করছি। ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা ব্লগটা কন্টিনিউ আমার সাথে পার্টগুলো ব্লগে দেখতে থাকো। চলো টাটা।